আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আর আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আমার কৃষক বন্ধুরা, আমরা মুড় কাটা লাগাইছিলাম। মুড় কাটা লাগানোর পর করলাম আমি একটা ভিডিও দেখেছিলাম আপনাদের, হালি পেঁয়াজ লাগাইছিলাম মুড় কাটার খেতে। তা কীরকম হলো সেই ভিডিওটা তো আপনাদের দেখাই নেই, তা আজকে দেখাতে চলে আসলাম। আমার কৃষক বন্ধুরা দেখেন, এই যে গুটি পেঁয়াজ, এই গুটি পেঁয়াজগুলো আমরা সংগ্রহ করার জন্য রাখবো, মানে মুড় কাটার জন্য। ওই মুড় কাটা লাগাবো, সামনে যে সিজন চলে যাচ্ছে, সামনে যে সিজন আসতেছে, ওই সিজনে মুড় কাটার বেতন রাখা লাগবে না। মুড় কাটার বেতন না রাখলে কলম আমার কৃষক বন্ধুরা, যে মুড় কাটা যে একটা বাম্পার ফলন আমি প্রতিটি ভিডিও আপনাদের দেখাইছিলাম ও বলছিলাম ভাই মুড় কাটায় লাভবান। তা সেটার জন্য কলম আমার এই মুড় কাটার কলম আমার কৃষক বন্ধুরা, এই মুড় কাটার পেঁয়াজ এই বছর কলম এই 9,000 10,000 টাকা মনে হয়ে গেছিলো। তা যারা আমার কৃষক বন্ধুরা যারা এই গুটি পেঁয়াজ ও বাদাই করতে চান, কিনতে চান, যারা বড় পেঁয়াজ কিনতে চান, বাদাই করতে চান, তারা যোগাযোগ আমাদের সাথে করতে পারবেন। আর আমাদের জামশাপুর এই গ্রাম থেকেই একদম পাকা পেঁয়াজ যেগুলো চাঙে সংগ্রহ করা যায় ও রাখা যায়, সেই পেঁয়াজগুলো কলম আপনাদের আমরা কিনে দেব। তার আমার কৃষক বন্ধুরা দেখেন যে আমরা আমাদের যে এখানে নাম আছে, এখানে কলম আমাদের যে পিস ধোয়া ঘর, এটা হচ্ছে আমাদের পিস ধোয়া ঘর। এখানে কলম আমরা পিস সংগ্রহ করে রাখি। অনেক কৃষক বন্ধুরা কলম পিস সংগ্রহ করতে পারি না, রাখতে পারি না, কী সিস্টেমে রাখবো অনেকে বোঝেন। আমরা কলম এই চাং সিস্টেম করে রাখছি, এটা আপনার যে ঘর, এটা পিস রাখার জন্য। তা এইখানে দেখেন যে আমাদের জামশাপুরের যে মাঠের পেঁয়াজ, এইটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে এই 1 টিকিটে 200। প্রথম আমরা মুড় কাটা লাগানোর পরে কলাম এই হালি পেঁয়াজের লাগাইছিলাম, হালি পেঁয়াজ লাগানোর পরে এরকম কলম হয়েছে। তা আপনাদের দেখাই। তাই এইখানে কলম ভালো দু একটা ভালো বড় বড় পেঁয়াজও আছে, এইগুলো কলম বাছাই করে ফেলবো। এইগুলো কলম মুড় কাটা লাগান যায় না। মুড় কাটা লাগাবো হচ্ছে আমরা এইগুলো, এই যে এইগুলো হচ্ছে মুড় কাটা লাগানোর জন্য। তা আমার কৃষক বন্ধুরা যারা মুড় কাটা লাগানোর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে কলম, দেখা যাচ্ছে আপনারা এইগুলো সংগ্রহ করে কাছে রাখতে হবে, চাঙে রেখে দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে আপনারা মুড় কাটা লাগানোর জন্য আপনাকে কিনতে লাগবে না। দেখা যাচ্ছে আপনি যদি আপনার ক্ষেতেরটা থাকে তাহলে তো ভালোই হলো। আর যদি মনে করেন না আমার খেতে নাই, তাহলে কিনতে হবে ভাই। কিনে আপনারা রাখতে হবে চাঙে রাখার পর এইগুলো কলম ওই সিজন মতন যদি মনে করেন না আমি কিনবো না, আমি সিজনে কিনবো, বা এইগুলোর দাম কলম বেড়ে যায়। দেখা যাচ্ছে ওই 9,000 টাকা 10,000 টাকা মন হয়ে যায়। এইবারে কলম 10,000 টাকা মন আমরা এই বাসনা কিনছি, কেনার পর কলম এই বছরটা অনেক কৃষকদের লস হয়ে গেছে। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালো থাকবো। আসসালামু আলাইকুম।